গুড মর্নিং এভরিওয়ান। আজকে ঢাকা শহরে খেলা হবে। ফজর নামাজ পড়ে খেলা দেখার জন্য পান্তা ভাত খেয়ে রেডি হয়ে যান। আজকে আলেম ওলামারা খেলা দেখাইয়া দিবে। কিন্তু সারা বাংলাদেশের আলেম ওলামারা কিন্তু ঢাকার পথে আছে। এখন জোহরের নামাজের পরে দেখতে পাবেন খেলাটা কিরকম জমেছে। এই খেলাটা আজকে দেখিয়ে দিবে হাত পাখার নামে। জামাত আমির সহ সবাই কিন্তু সেখানে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে শোনায়া রাখছি যে আজকে আলেম ওলামারা একটা চমক দেখাবে বাংলাদেশে। চমকটা দেখার জন্য আপনারা একেবারে চোখ কান খুলে একেবারে টেলিভিশনের পর্দায় জোহরের পর থেকে বসে যাবেন। বুঝতে পারবেন বাংলাদেশে কত মানুষ আছে আর কত মানুষ দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে পছন্দ করে। এতদিন পর্যন্ত আমরা যারা আধুনিক মনা, আধুনিক শিক্ষিত, আমরা ভাবতাম যে আলেম ওলামা আর হুজুরদের দৌড় মসজিদ পর্যন্ত। আজকে দেখতে পাবেন যে আজকে যে হুজুরদের দৌড় একেবারে পার্লামেন্টের শীর্ষ চেহার পর্যন্ত যাবে, এটার একটা নমুনা মাত্র আজকে দেখতে পাবেন। এইরকম নমুনা দেখা মাত্র শুরু আজকের থেকে, এটা কিন্তু শেষ না। এটা হাত পাকা দিয়ে শুরু করেছে। জামাতের আমির সেখানেও যাবে এবং এখানে বাংলাদেশে অন্য কোনো দল চান্স পাবে না, শুধু আলেম ওলামা এবং ইসলামী দলগুলাই চান্স পাবে এবং তারা এখানে বক্তব্য দিবে। মানুষ নয়, আমি শুনতেছি মৌমাছির মতন মানুষ নাকি ঢাকামুখী এখন চতুর্দিক থেকে। বরিশাল থেকে লঞ্চগুলা বরে বরে আসতেছে, চাঁদপুর থেকে লঞ্চ বরে আসতেছে, অন্যান্য জেলাগুলা থেকে ট্রেন, বাস, যেই ধরনের যানবাহন আছে তা অনেক এসে পৌঁছে গিয়েছে অলরেডি এবং অনেকে অনেক দূর থেকে এসে ঢাকার হোটেলগুলা ফিল আপ এবং কেউ কেউ আত্মীয় স্বজনের বাসা বাড়িতে এসে আগের দিনই রেস্ট নিচ্ছেন। শনিবার দুপুরে খেলাটা দেখার জন্য শুক্রবারই ঢাকা চলে এসেছেন। তাই আলেম ওলামাদের কি শক্তি আর কি সামর্থ্য আছে, এই খেলাটা আজকে শনিবার দেখা শুরু করবেন এবং এখানে বাংলাদেশের চমক লাগানো আলেম ওলামারা বক্তব্য দিবেন। অনেকের নাম আমরা এতক্ষণ পর্যন্ত অ্যাডভাইসে পাচ্ছি না, কিন্তু আমরা যা শুনতেছি যে বাংলাদেশের এমন কোনো পক্ষের আলেম বাকি থাকবে না, এমন কোনো ইসলামী দল বাকি থাকবে না, এমন কোনো ইসলামী মনা কোনো গ্রুপ বাকি থাকবে না যারা আজকের এই সমাবেশে যোগদান করবে না। কারণ আজকের এই সমাবেশটা হবে তাদের একটা ঐক্যের উদ্বোধনী অনুষ্ঠান। তারা যে ঐক্যে পৌঁছতেছেন, আগামী নির্বাচনে যে বাক্স একটা হবে বারবার বলতেছে। চরমুনাই বলতেছে বাক্স একটা হবে, জামাত বলতেছে বাক্স একটা হবে, হেফাজত বলতেছে বাক্স একটা হবে, মামুনুল হক বলতেছে বাক্স একটা হবে। বাক্স যে সত্যি সত্যি একটা হবে, সেই ভাষণটাও আজকেই হয়তোবা আপনারা পেয়ে যাবেন। আজকেই হয়তোবা আলেম ওলামারা ঐক্য হয়ে ঘোষণাটা দিয়ে দিবে যে আমরা ঐক্য হয়ে গিয়েছি অলরেডি। আলেম ওলামারা ঐক্য অলরেডি হয়ে গিয়েছে। আজকের থেকে তারা শুরু, নির্বাচনের দিন পর্যন্ত এই ঐক্যের ভিতরে শুধু প্লাস 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 দেখবেন, শুধু বাড়বে ঐক্য দেখবেন, মাইনাস দেখবেন না। আজকে থেকে শুরু জাতীয় সংসদ নির্বাচনের দিন পর্যন্ত শুধু দেখবেন তাদের সাথে গিয়ে বহু রাজনৈতিক দল ধর্ণা ধরবে, আমরা আপনাদের সাথে কোনো সিট লাগবো না, শুধু আপনাদের সাথে থাকতে চাই। বহু রাজনৈতিক দল বলবে শুধু আপনাদের সাথে একটু মঞ্চে দাঁড়াইয়া ছবি উঠাইতে চাই, আমাদেরকে সংসদে কোনো আসন দিতে হবে না, আমাদের যারা আছে সবাই আপনাদেরকে ভোট দিবে। কারণ আমরা বললেও আমাদের বউ বাচ্চারাও আমাদের কথা শুনবে না, আমাদের বউ বাচ্চারাও আপনাদেরকে ভোট দিবে। কারণ এই গণজুয়ার বাংলাদেশে শুরু হয়ে গেছে। এই গণজুয়ার আজকের থেকে দেখার জন্য প্রস্তুতি নিয়ে নেন।
আমরা কিন্তু ঈদের আগে বড় ভাইকে দেখছি একটা সমাবেশ করেছে লন্ডন থেকে। বড় ভাই এমন মানুষ দেখা এমন পাগল হইছে, বড় ভাই বলা ফেলছে ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে। বড় ভাই ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে, যেমনটা সেনা প্রধান বলেছিল ফেব্রুয়ারির 25 তারিখ। কিন্তু বড় ভাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে বসে লন্ডনে বলতাছে কি ফেব্রুয়ারিতে দিলেই চলবে। এক সপ্তাহ পার না হইতে হইতে ডিসেম্বর থেকে 2 মাস পিছাইয়া ফেব্রুয়ারিতে চলে গেছে। আর ইউনূস সাহেব বলছে যদি সব রেডি হয় তাহলে তো কোনো সমস্যা নাই। এই যে তাহলে তো কোনো সমস্যা নাই, এই কথাটা যে কত বেশি আঠার মতো লম্বা, এই কথার অর্থ যে কত লম্বা। সুইংগাম খেয়ে ওই জিব্বার ভিতরে দেখবেন বাচ্চারা টানতে টানতে 1.5 হাত বাইর করে ফেলে, এত বড় একটা সুইংগাম রে, এই ছোট্ট একটা সুইংগাম রে টাইঙ্গিয়া কত লম্বা করে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে সকল বিচার সবকিছু শেষ হইলে ফেব্রুয়ারি হইতে তো কোনো সমস্যা নাই, তার আগেও হইতে পারে পরেও হইতে পারে, কিন্তু এটা লম্বাটা কতটুকু হবে। ওই যে হাসিনার 12 জন মন্ত্রী 2 জন উপদেষ্টা সহ 12 জন এখন খাসার ভিতরে আছে, যারা প্রতিদিন প্রতি সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দেয়। 10 জন মন্ত্রী 2 জন উপদেষ্টা 12 জন। এছাড়া 100-র বেশি এমপি বড় নেতা বাংলাদেশের কারাগারে আছে। আমরা দেখতেছি যে প্রায় প্রতিদিনই কোনো না কোনো মহিলা এমপি পুরুষ এমপি আটকাইয়া যাচ্ছে। তো সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই যে সুইংগামটা যেরকম বাচ্চারা লম্বা করে, ওনার বিচারটাও কিন্তু এরকম লম্বা। তাই বিচারটা শেষ না করে নির্বাচন দিয়ে ফেলবে। এই আলেম ওলামারা ঢাকা শহর ব্লক দা বসা যাবে, ইউনূস সাহেব গড়তে বাড়িতে পারবেন না, আগে বিচার পরে নির্বাচন। ইউনূস সাহেব আপনি গড়তে বাইরিলে খবর আছে, আগে আপনি বিচার করেন, আপনারে বসাইছি আমরা বিচারের জন্য, পরে নির্বাচনের জন্য। তাই আপনি কমিটমেন্ট দিয়ে আসছেন ফ্রান্স থেকে, আপনি বিচার করবেন। এই দেশের 1,500 মায়ের সন্তানের বিচার আপনি করবেন। এই দেশের 25-30 হাজার মায়ের সন্তানের হাত পা চোখ কান হারাইছে, তাদের বিচার করবেন। এই দেশের হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করছে, এই বিচার করবেন। এই দেশের প্রত্যেকটা বিচার 15.5 বছরের শেষ হওয়ার আগে নির্বাচন দিতে পারবেন না। এই বেলকিটার ভিতরে সময় চলে যাবে আপনাদের সবার। একটা বেলকি দেখবেন শুরু হয়ে যাবে কালকের থেকে, এবং সেই বেলকি দেখে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন। আমি ওই চিন্তা করতেছি মাথা আমার ঠিক থাকবে কিনা কালকে এই যে লোকের যে সংবাদগুলা পাচ্ছি, সংবাদগুলা যে আসছে আমার কাছে, এই কারণেই লন্ডনের গভীর রাতে বলছি আপনারা ফজর নামাজ পড়ে তারপরে একটু ওই পান্তাবাদ মরিচ দিয়ে খায়া রেডি হয়ে যান, কারণ রাস্তাঘাটে ঢাকা শহরে জায়গা পাবেন না দাঁড়াতে, রাস্তাঘাট সব ব্লক হয়ে যাবে আজকে। এত মানুষ আলেম উলামাদের ডাকে আজকে আসতেছে, তাও এটা প্রথম দিন, তাও এটা ডাক দিয়েছে চরমুনাই। এরপরে আরো বহু অনেক আছে, হেফাজত আছে, জামাত আছে, কিন্তু আজকে সবাই থাকবে, প্রতিনিধি থাকবে, সব দলেরই কিছু নেতাকর্মী থাকবে, কিন্তু স্পেশালি এটা হাত পাখা চরমুনাই ডাক দিয়েছে। তাই চরমুনার ডাকি যেই সারাটা পাবে, এরপরে আরো মহাসমাবেশ এই ঢাকা শহরে হবে, সেই সারাগুলা কত বড় পাবে সেটাও দেখার জন্য আমাকে আপনাকে অপেক্ষা করতে হবে নির্বাচনের দিন পর্যন্ত। জানি না এরা কত সালে হবে, কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আর অনেকেই ভাবতেছে
দাড়িতে মুছে সর্ষের তেল মাখতেছে, ফেব্রুয়ারির পরেই তো কই মাছ খামু, খালি কাটা সহ 4টা কই মাছ ডেলি খামু। এই যে দাড়ি মুছে সর্ষের তেল মাখতেছে, এই দাড়ি মুছ লম্বাই হবে, কই মাছ এই দাড়ি মুছের মাঝখান দিয়া ঢুকবে না। কই মাছ ঢুকার ব্যবস্থা আলেম ওলামারা রাখবে না। কই মাছ খাওয়ার, বাজা মাছ খাওয়ার কোনো সিস্টেম বাংলাদেশের তরুণ তরুণীরা আলেম ওলামাদের দিকে ঝুঁকে গেছে। বাংলাদেশের তরুণ তরুণীরা সাপোর্ট করতেছে এখন আলেম ওলামাদের। খেলাটা দেখছেননি সেদিন জাহাঙ্গীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আম, কাঁঠাল, লিচু, আনারস খাওয়াইয়া ছাত্র শিবির পাগল কইরা ফেলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীদেরকে। মেয়েরা পাগল হয়ে গেছে। এইরকম মা বাবের পরে আমাদেরকে প্রথম কেউ এরকম আদর কইরা ফল খাওয়াইলো। মেয়েরা বলছে, আপনারা শুনেছেন যে মা বাপের পরে দুনিয়ায় কেউ আদর করে এইরকম ফল খাওয়াইছে এই বড় ভাইরা, এই শিবিরের ভাইরা। এইটা আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। তারা যেন সব সময় এইরকম আমাদের জন্য ভালো অনুষ্ঠান করতে পারে। এবং তারা, আমরা জানি যে হলের ভিতরে আমরা ইউনিভার্সিটিতে এখন শান্তিতে ভালো পরিবেশে আছি। আপনাদের মনে আছে 1 মাস তো হয় নাই কুরবানির ঈদ। এই কুরবানি ঈদের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতটি গরু জবাই হয়েছে, কতটি গরু জবাই হয়েছে। কুরবানি খাওয়াইয়া ঘরে ঘরে মাংস দিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়কে বানিয়ে ফেলেছিল একটা ঈদের নগরী। ঈদের নগরী, এটা যেন একটা নতুন নগরী বানিয়ে ফেলছে। তাও আগের দিন সন্ধ্যা থেকে তারা শুরু করছে বিভিন্ন অনুষ্ঠান, একেবারে ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা। তাই আজকে এই জুয়ার, এই গণজুয়ারের দিকে সময় থাকতে আপনারা চলে আসেন। দেরি করে আসলে পিছনে পড়বেন। আজানের পরে মসজিদে গেলে সামনের কাতারে জায়গা পাওয়া যায়, আর আকামতের সময় মসজিদে গেলে বাইরে বাইরে কি বিছাইয়া না, ঠুঙ্গা নাকি কাপড় সুপড়, ওই যে পত্রিকা পেপার বিছাইয়া বাইরে নামাজ পড়া লাগে। তাই আগে গেলে এসির ভিতরে জায়গা পাওয়া যায়। এখনো যারা ইসলামী দলগুলাকে সমর্থন করতে মানে চিন্তাধারা করতেছেন, আসবো কি আসবো না, ঢুকবো কি ঢুকবো না, বাইরিয়া জামুগা, আমরা তো এখানে ঢোকা দরকার নাই, আমরা নিজেরাই বহু কিছু, সেটার নমুনাটা আজকে দেখবেন বলেই আমার বিশ্বাস। আর বাকিটুকু নমুনাটা হওয়ার পরে বলবো ইনশাআল্লাহ।